হয়েছে, ভয় নাই, তুমি বলে যাও। আপা, রাসেলকে আমি ভালোবাসি। রাসেল আমাকে বিয়ে করতে চেয়েছে, কিন্তু এখন বিয়ে করতে রাজি হচ্ছে না, এই তো? হ্যাঁ আপা, আমি 3 মাসের। বুঝেছি। রাসেল, এ ব্যাপারে তুমি কি বলতে চাও? আপনি যেটা ভালো মনে করেন করেন আপা, আমার কিচ্ছু বলার নেই। প্রতারণা করে মিথ্যা আশ্বাস দিয়ে আয়শার সাথে তুমি মেলামেশা করেছো। এই জঘন্য অপরাধের জন্য এই ভরা মজলিসে তোমাকে 50টি দৌড়া মারা হবে, আর আয়শাকে আজকেই তোমাকে বিয়ে করতে হবে। এ বিচার আমি মানি না। একজন দিনমজুরের মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হতে পারে না, এ অন্যায় বিচার। ন্যায় বিচার? মেম্বার বৌমা ন্যায় বিচার করেছে। তাহলে আমি আদালতে যাব, তবু আমি এ বিচার মানব না। আপনি আদালতে যেতে পারেন মাতবর সাহেব, আমরা তাহলে সাক্ষী দিয়ে আপনার বাপ বেটা যেন জেল জরিমানা হয় সেই ব্যবস্থাই আমরা করব। আপনি আমাকে শাস্তি দিন আপা, আমি আদালতে যাব না, আপনার বিচার মেনে নিলাম। এ তো বুদ্ধিমানের মতো কথা বলেছো রাসেল, এর জন্য দুর্রমারের শাস্তি মাফ করে দিলাম। এখন আয়শার সাথে তোমার বিয়ে দেওয়া হবে। কানাই কাকা, একটা কাজী ডাকেন। রাসেল ও আয়শা, তোমরা সামনে এসো। আমি গ্রামবাসীর পক্ষ থেকে তোমাদের দোয়া ও আশীর্বাদ করছি, তোমরা সুখে সংসার করো। বৌমা, বৌমা। এ কি বাবা, এ অবস্থা আপনি বাইরে গিয়েছিলেন? একটু পাশের দোকানে গিয়েছিলাম মা, প্রতিবেশীদের কাছে তোমার বিচারের প্রশংসা শুনে এলাম। হ্যাঁ বাবা, আমিও শুনেছি। কয়েকজন বাদে গ্রামবাসীরা সবাই খুশি। সবাইকে তো আর খুশি করা যায় না মা, তবে আমি আশা করি এইভাবেই তুমি ন্যায় বিচার করে যাবে। আপনি দোয়া করবেন বাবা। আমি তো অবশ্যই দোয়া করব মা। হ্যাঁ মা, খোকার কোনো খোঁজ পেয়েছো? মোবাইল করেছিল? না বাবা, কয়েকদিন থেকেই মোবাইল বন্ধ, ফোন করলেই বন্ধ পাওয়া যায়। কি যে হলো ছেলেটার, অতগুলো টাকা খরচ করে বিদেশে পাঠালে, একটা টাকা পর্যন্ত পাঠালো না। পাঠাবে বাবা, কাজ করে আগে টাকা জমিয়ে নিক, একসঙ্গে অনেক টাকা পাঠাবে।